হ্যালো এভরিওয়ান, অগোছালো মুহূর্তের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রবিবার, ছুটির দিন। সকালবেলা উঠে চলে এসেছিলাম একটু ছাদে। ছাদটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পাখি ডাকছে, মনটাই যেন ভালো হয়ে যায় সকাল সকাল। একটু চা, বিস্কুট আর গরম জল নিয়ে বসেছিলাম মায়ের সাথে। এই জন্য তোমার রাতে ঘুম হয় না। আজ তো রান্নাঘর আমার দখলে। একটু বানাবো ডালিয়া। সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি, একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি আর আগে থেকে একটু ডালিয়াটা ভেজে নিয়েছি। এবার এগুলো একসাথে একটু ধুয়ে রেখে দেব। সবজিটা এখানে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি একটু আলু, বিন আর গাজর। ফুলকপি থাকলে একটু ভালো হতো, অন্যান্য সবজি থাকলেও হয়। এই যে ডাল আর ডালিয়াটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। একটু টমেটো কেটে নিয়েছি, আদা কুচি আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর তেজপাতা আর শুকনো লঙ্কা। ডালিয়াটার সাথে আসলে আমার খুব একটা পরিচিতি ছিল না, আগে আমি অত খেতাম না, জানতাম না অত। আমি যবে থেকে মেসে গেছি, তো মেসে আমাদের রান্না হতো সকালবেলা আর রাত্রেবেলা। তো দুপুরবেলাটা খুব খিদে পেতো, মানে কলেজ থেকে এসে বা ধরো কোনো দিন ছুটির দিন খুব খিদে পেতো। তো আগে থেকেই দেখতাম যারা ছিল ওরা ডালিয়া বানিয়ে খেত, মানে সিনিয়ররা। তো ওদের থেকেই মোটামুটি ডালিয়া সম্পর্কে আমার জানা। একটু সবজিটা দিয়ে দিয়েছি এর মধ্যে। সবজিটা খুব ভালো করে একটু ঢাকা দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব। ডালিয়াটা সেদ্ধ হতে যেহেতু বেশি টাইম লাগে না, এই জন্য সবজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে পরে ডালিয়াটা হয়ে যাবে, সবজিটা কাঁচা থেকে যাবে। একটু দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গন্ধটা না গেলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খিচুড়ির বদলে ডালিয়াটা খাওয়া যায় এবং খুব তাড়াতাড়িও হয়, এই জন্য মাঝে মাঝে এখন ছুটির দিনে ডালিয়া করি। একটু নুন আর হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। এবার খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে, মানে একটু বড় বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালিয়াটা একটু তো ফুলে যায় যখন জল দিয়ে ভিজিয়ে রাখি। এবার এর মধ্যে এটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে সবজিটা একটু মিশিয়ে নিচ্ছি। আর পাশে বসিয়ে দিয়েছি একটু জল, উষ্ণ একটু গরম জল দিয়েছি, ঠান্ডা জলটা দিইনি। উষ্ণ গরম জলটা দিলেই ভালো হয়। আমি একটু বেশি করেই জল দিয়েছি, যেহেতু ডালিয়াটা যখন হয়ে যায় তখন জলটা টেনে নেয়, এই জন্য একটু বেশি করে জল দিয়েছি। হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। আর একটু চিনি দিয়েছিলাম। আর নুনটা অবশ্যই একটু পরিমাপ মতো দেখে দিতে হবে, বেশি হলে তো নুন পোড়া হয়ে যাবে। আর এদিকে একটু বসেছিলাম ডিম ভাজা। ডিম ভাজা আর সকালের ডালিয়া, এটাই আজকে সকালের খাবার। বসে পড়েছি নিয়ে মা আর আমি খেতে। এই রবিবার দিনটাই আসলে আমরা সবাই মিলে একসাথে দুপুরে সকালে খাই, আর তাছাড়া অন্যদিন তো ডিউটি থাকে। কেমন হচ্ছে? গরম পড়তে না পড়তে গাছে সব আমের মুকুল চলে এসছে। আমাদের বাড়িটা আসলে খুব বেশি দিনের না, তো খুব বেশি গাছ নেই, ও অল্প কিছু গাছ আছে কলম দেওয়া। অনেক আমের মুকুল হয়েছে। এই গাছটা এবার আর হবে না, এবার এই তিনটে গাছ হবে। এই গাছটা হয়? হ্যাঁ হয়, এবার হয়নি। এবার ওই চারটে গাছে হয়েছে। কি আম এটা? কোনটা? এটা হিমসাগর। এই ঝড়ে অর্ধেক পড়ে যাবে, এত থাকবে না। হ্যাঁ, ঝড়ে অর্ধেক পড়ে যাবে। এপাশে রয়েছে কিছু লঙ্কার গাছ। গাছগুলোতে এত বেশি লঙ্কা হয়, এগুলো আসলে বোম্বাই লঙ্কা বলে, কিন্তু খুব একটা বেশি খাওয়া হয় না, মানে ম্যাক্সিমামটা নষ্টই হয়। এগুলো মানে প্রচণ্ড ঝাল হয়, আর খুব বেশি ওই ঘিয়ে ভাত ছাড়া খাওয়া যায় না। ঘি ভাতে দিলে অবশ্যই খুব সুন্দর খেতে হয়, কিন্তু ভীষণ ঝাল হয়। তরকারিতে খুব একটা এই লঙ্কা খাওয়া যায় না। আমাদের বাড়িতে আসলে হাতে গোনা কয়েকটা গাছ, মানে খুব বেশি দিন যেহেতু বাড়িটা এখানে হয়নি, আগে ভেতরে ছিলাম, এই জন্য খুব বেশি গাছ নেই। আর মেসে যখন থাকতাম তো এই বাড়ির আমটা খাওয়া হতো না, মানে যাওয়ার আগে অবশ্যই খেয়েছি, অন্য বাড়িতে ছিলাম সেটা। তো এবারে বাড়িতে একদম হাতে পেরে আম খেতে পারবো। আমি ওকেই কোলে নিয়ে বেড়াবো। যখন কিনেছিলাম দোকানদার বলেছিল এই দুটো ধরে এভাবে ঝুলিয়ে দিতে। হ্যাঁ বলেছিল এই যখন ধোবে এই দুটো ধরে ওকে ঝুলিয়ে দেবে। মা গেছিলো স্নান করতে, ততক্ষণে আমি সব কিছু কেটে রেখেছি। একটু করব বিন ভাজা আর একটু চিকেন হবে আর চাটনি। বিনটার মধ্যে আজকে আলু দেবো না, বিনটা শুধুই ভালো লাগে। বিন, ভেন্ডি, আলু দিয়ে আমি দেখেছি খুব একটা ভালো লাগে না।
মা পুজো দিচ্ছিলো, পুজো দিয়ে চলে এসছে। এখন বসিয়ে নিয়েছে চাটনিটা, আর তারপরে চিকেন হবে আর একটু বিন ভাজা হবে। আমি একটু শরবত করতে বসে পড়েছি। মানে বাড়িটা রাস্তার ধারে হওয়াতে এতটা গরম পড়ে, মানে রাত হয়তো ওই 7টা-8টার পরে গিয়ে একটু ঠান্ডা হয়। শরবত আর বরফের মধ্যে আমাদের আসলে কাটবে মনে হচ্ছে গরমকালটা, এতটা গরম লাগছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? লেবুটা একটু কম রস বলে, এই জন্য সমস্যা। হয়ে গেছে? হারপিক ফিনাইল হয়ে গেছে? দেবা আমাকে একটু বার। দাও তাহলে। এটা তো রবিবার দিন ম্যান্ডেটারি যে আমি চিকেন কষার জন্য মায়ের পেছনে দাঁড়িয়ে থাকবো। জল দিয়ে দিলে তো হবে না, এই জন্য চিকেন কষার জন্য মায়ের পেছনে আমি দাঁড়িয়ে থাকি। আসলে আমার কোনো কালেই খুব একটা ওই চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগতো না। অবশ্যই খেতাম, কিন্তু খুব একটা ভালো লাগতো না। এই জন্য চিকেন কষাটা আমার বেশি ভালো লাগে। এই জন্য এখানে আমি 2-3 পিস খেয়ে নিই আর মার পেছনে আমি দাঁড়িয়ে থাকি। আর চিকেন কষাটা আমার মা খুব ভালো রান্না করে। চিকেনটা নিয়ে এখন খেয়ে দিয়ে যাবো একটু স্নানে। আমার দাদা আগে খেত, কিন্তু খুব একটা ও এখন আর চিকেন কষা খায় না, আমিই খাই। এই যে বসে বসে দুপুরের খাওয়ার নিয়ে আর খেটে নিয়েছি 1 থালা স্যালাড। আমাদের বাড়ির পাশে একটা বাগানবিলাস গাছ আছে, এত সুন্দর গাছটায় ফুল হয়। আচ্ছা, এই কারি পাতাটা একটা গল্প বলি। কারি পাতাটা এনেছিলাম, মানে আমি খুঁজছিলাম আর কি চুলে দেওয়ার জন্য। চুলের একটা তেল বানিয়েছি, যেটা আমি মাঝে মাঝে ইউজ করি, তোমরা হয়তো কেউ কেউ দেখে থাকবে। এইটার জন্য ছোটো কাকা আমাকে এনে দিয়েছিলো, কোথাও কারি পাতা খুঁজে পাচ্ছিলাম না। আর সেই কারি পাতা গাছটা এখন কত বড় হয়ে গেছে, এখন এটা দিয়ে কত কিছু খাই, মানে ডাল বলো বা আরও অনেক কিছু খাই। বিকেল হয়ে গেছে আর আকাশটা একটু মেঘ করে এসছে, আর সূর্যি মামারও সময় হয়ে গেছে তার নিজের বাড়ি ফিরে যাওয়ার। আর আমি আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।